আসসালামু আলাইকুম বিয়াস, যে যেখান থেকে দেখছেন যে মতাদর্শের হন না কেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হ্যালো বিয়াস, আমি ইয়াসুদ আজিম ভাইয়ের মতো বড় কোনো সাংবাদিক নয় বা বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয়, আর আবিদ হোসেন স্বামীর মতো বড় কোনো টিকিট বিশ্লেষক নয়। আমি চৌধুরী ভাইয়ের মতো বড় কোনো টেলিভিশন বা বড় কোনো টিভি চ্যানেলে কাজ করি না। আমি অত্যন্ত সামান্য ক্ষুদ্র নগণ্য একজন মানুষ। আমি ক্রিকেটের একজন বড় ফ্যান হিসেবে, আমি ক্রিকেটের একজন বড় সমর্থক হিসাবে আমি ক্রিকেট নিয়ে কিছু কথা বলি। এইবার শুনলাম বিপিএলে নাকি নিলাম পদ্ধতি চালু হচ্ছে। এটা হলো বিসিবির সাহসী সিদ্ধান্ত যদি বিপিএলে নিলাম পদ্ধতি চালু হয়। কেননা ড্রাফট পদ্ধতি অনেক পুরনো, এটা ভালো নয়, এটা মনে গ্রহণ করে না। এই জন্য নিলাম পদ্ধতিটাই বেস্ট বলে আমরা মনে করি। যাই হোক, যদি বিপিএলে নিলাম পদ্ধতি চালু হয় তাহলে 2012 সাল এবং 2013 সালের মতো 2025 সালেও বিপিএলে নিলাম অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং ভালো হবে। প্লেয়ারগুলো ভালো ভালো দলে যেতে পারবে, কারণ এখানে আছে ঢাকা ক্যাপিটালস, এখানে আছে রাজশাহী ওরিয়ন্স, এখানে আছে রংপুর রাইডার্সের মতো বড় বড় দল। তারা বড় বড় প্লেয়ারগুলোকে কিনতে পারবে অতি সহজেই নিলামের মাধ্যমে। তবে গত বোর্ডের থেকে এই বোর্ড মানে পাপন কাক্কর বোর্ডের থেকে আমিনুল হোসেন বুলবুল কাক্কর বোর্ডের সিদ্ধান্তগুলো অত্যন্ত ভালো, কারণ এগুলো প্রত্যেকটি সিদ্ধান্ত হচ্ছে সাহসী সিদ্ধান্ত। আমরা দেখেছি পাপন কাক্কর বোর্ডে দুর্নীতির কী তৈরিতে দুর্নীতি হতে পারে, কী তৈরিতে দুর্নীতি করতে পারে একটা বোর্ডে, তা আমরা দেখেছি পাপন কাক্কর বোর্ডে। এখনকার বোর্ডটা মনে হচ্ছে ক্রিকেটের জন্য কাজ করতেছে, ভালো ভালো সিদ্ধান্ত নিতেছে, ভালো ভালো কাজ করতেছে, যেটা আমাদের যারা সমর্থক আছে, যারা বড় লেভেলের ফ্যান আছে ক্রিকেটের, তাদের জন্য অত্যন্ত ভালো। দেখলেন তো বিপিএলগুলোর দলগুলোকে কীভাবে মূল্যায়ন করা হলো এবার বিপিএলে দল কেনার সময়। এভাবে যদি চূড়ান্তভাবে প্রত্যেক বিপিএলে এইভাবে দলগুলোকে চূড়ান্ত মূল্যায়ন করা হতো, তাহলে গত বিপিএলে যে রাজশাহী এমন ঘটনাগুলো ঘটাইছিল এটার ঘটতো না। সুতরাং আমি মনে করি বিসিবিতে যতগুলো প্রেসিডেন্ট ছিল আগে বা এখন আছে, তার মধ্যে বুলবুল কাক্কু অত্যন্ত সাহসী একজন মানুষ, ভালো একজন মানুষ আমাদের মনে হয়। কারণ সে যতগুলো সিদ্ধান্ত ক্রিকেটে নিয়েছে প্রত্যেকটা সিদ্ধান্ত মানুষের ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে, ক্রিকেট ফ্যানদের ভালো লেগেছে। এই ক্রিকেট বোর্ড আশা করি আমাদের বড় কোনো ইভেন্ট থেকে, ভালো কোনো ইভেন্ট থেকে, বিশ্বের বড় বড় যত টুর্নামেন্টগুলো হয় সেখান থেকে ট্রফি নিয়ে আসতে পারবে। কারণ এই বোর্ডে যারা ক্রিকেটকে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে পৌঁছিয়ে দেওয়ার কাজ করতেছে, এটাও একটা সাহসী সিদ্ধান্ত হতে পারে আমরা বলে মনে করি। সুতরাং আপনার বিপিএলটা দেখেন, বিপিএলটা নিলাম আগামী 23 তারিখে হতে পারে, সেই জায়গায় চোখ রাখেন। বিপিএলের দলগুলো কেমন করে সাজায়, কিভাবে সাজায় এবং কোন দল কত শক্তিশালী হয় এবং কত শক্তিশালী প্লেয়ার তারা নিয়ে আসতে পারে সেগুলো লক্ষ্য করেন। আমি সাধারণ একজন মানুষ হিসাবে, একজন বড় ফ্যান হিসাবে আমি কথাগুলো বললাম, আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না। আসসালামু আলাইকুম বিয়াস, আজ এই পর্যন্তই।